স্টিলের যদি কথাটা বলি, পাতিলটা কিন্তু মনে করেন এখানে কিন্তু শুধু পানিটা গরম হবে, আদার্স বডি কিন্তু গরম হবে, বডি গরম হবে না। দেখেন এইটুকু কিন্তু গরম হয়নি, এটাও গরম হয়নি, এটাও গরম হয়নি। দেখেন আমি কতটুকু সময় পেপারটা পড়ছে কিনা ভাই? হ্যাঁ পেপারটা পড়ছে কিনা আমি সেটা একটু উঠে দেখাই দেই। এই যে দেখেন পেপার যেমনকার ঠিক ওইভাবে গরম হইছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি ফ্যান্টাসিল্যান্ড থেকে আমি আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিক্রমপুর কুকারেজের নতুন একটি কালেকশনে। আজকে আমি আপনাদেরকে যে কালেকশনটি দেখাবো খুবই নিত্য প্রয়োজনীয় এবং খুবই উপকারী, এবং এই প্রোডাক্টটি নতুন আসছে। আর এই প্রোডাক্টটি সম্বন্ধে বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি জনি ভাইয়ের কাছে। তো জনি ভাই কেমন আছেন? জি ভালো আছি। তা আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের কাছে আবার চলে আসলাম যে নতুন যে ভিডিওতে দেখাবো, এটা হলো ডাবল ইন্ডাকশন একটা চুলা নিয়ে আসলাম। ওকে, ডাবল ইন্ডাকশন চুলা। ডাবল ইন্ডাকশন চুলা অনেক আপুর অনেক ভাইরা কিন্তু দেখা যায় কি আপনার যাকে ইন্ডাকশন চুলা ইউজ করার পর সিঙ্গেল চুলা তাদের দেখা যায় কি রান্না করতে সমস্যা হয়, বা একসাথে দুইটা হলে ভালো হইতো। তো তাদের জিনিস আমরা চিন্তা ভাবনা করে ডাবল ইন্ডাকশন চুলাটা নিয়ে আসলাম। ওকে, তো সবার আগে আমি একটু কোম্পানিটা পরিচয় করে দেই, মিয়াকো ব্র্যান্ডের কোম্পানি। এই যে দেখেন মিয়াকো ডাবল ইন্ডাকশন। আপনারা চাইলে একসাথে দুইটা হাড়ি কিন্তু বসাতে পারবেন, একসাথে দুইটা ডাবল হাড়ি বসে কাজ করে। ডাবল হাড়ি বসা করতে হয়। মনে করেন আমরা নরমাল যে বাসায় যে চুলা ইউজ করি, দুইটা চুলায় যেভাবে রান্না করি, ঠিক তাই মনে করেন যে আমরা দুইটা চুলার মধ্যে আমরা রান্না করতেছি। গ্যাসের টু বার্নারের চুলা, গ্যাসের টু বার্নার মতো চুলা, রাইট। আর এটা কিন্তু কারেন্ট বিল কিন্তু সো একই টাইমে একই সময় কিন্তু খরচ হবে, একই সময় খরচ হবে, কিন্তু এটা এক খরচে দুই হাড়িতে রান্না হবে। এই একটা। দুই নাম্বার, এখন আমি আপনাকে যে জিনিসটা বলবো, এই বডিটা কিন্তু ওয়াটারপ্রুফ। ওয়াটারপ্রুফ বলতে কি, আপনি ভাই এটার মধ্যে রান্না করতেছেন, হঠাৎ করে ভাতের মাঠটা বলকায় পড়ে গেছে, পানি পড়ে গেছে বা দুধ পড়ে গেছে, কোনো ভয় নেই। প্লাগটা খুলে শুকনা কাপড় দিয়ে মুছে দিবেন। শুকনা কাপড় দিয়ে মুছে দিলে দেখবেন আপনার ঠিক বডিটা এখন থাকে, এই বডিটা কিন্তু ওয়াটারপ্রুফ, ভিতরে পানি যাবে না। এই একটা। দুই নাম্বার হলো এখানে ডিসপ্লেতে আপনি দেখা যাবে টাইমিংটা। তিন নাম্বারটা হলো এটা আপনার হাতে টাচ হবে, প্লাস আপনি এখানে ভলিউম রেগুলেটর সিস্টেম, কিন্তু এটা ম্যানুয়ালি আছে, টাচ সিস্টেম আছে, আপনি যেভাবে ইউজ করতে চান সেরকমই আছে। আর এটা কটটা দেখেন কত স্ট্রং, কত মোটা কাই দিছে। আপনি এটার জন্য কোনো আলাদা কোনো মাল্টিফ্ল্যাগ লাগবে না, বা ডাইরেক্ট ইউজ করতে পারবেন, আবার চাইলে মাল্টিফ্ল্যাগ দিয়ে ইউজ করতে পারবেন, কোনো লাইন টানতে হবে না এটার জন্য। হ্যাঁ, আর নিচের অংশটা যদি ক্ষেত্রে বলি, এখানে কিন্তু দুইটা কুলিং ফ্যান দেওয়া আছে। হ্যাঁ, কুলিং ফ্যানটা কাজটা কি, আপনি যখন রান্নাটা করবেন, যখন ভিতরে যখন আপনার বাষ্পটা বা রান্নার যে একটা ফ্লেভারটা থাকবে, ফ্লেভারটা এই কুলিং ফ্যান দিয়ে সেটা বের করে দিবেন। হ্যাঁ, এটা ভিতরে জমা থাকবে না। আর আপনি যাকে এই বডিটা হলো আপনার কুল টাচ বডি, বডিটা কিন্তু কখনো গরম হবে না, গরম হবে না। হাত থেকে পড়লে এটা সহজে ভাঙবে না, ফাটবে না। আর যদি ওয়েটের কথাটা যদি বলি আপনাদেরকে, এটার চুলার ওয়েটটা এক একটা চুলার মধ্যে 110 কেজি করে ওয়েট নিতে পারবে। এক একটা চুলার মধ্যে 110 কেজি করে, দুই চুলার মধ্যে 220 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে। হ্যাঁ, আর একটা জিনিস আমি আপনাদেরকে এখন বলে দেই, একটু মাপটা বলে দেই। কেন অনেকে দেখা যায় কি চুলাটা নিচে নেওয়ার জন্য দেখা যায় অনেকে কিছু কেবিনেটে কেউ রাখে, কেউ আলাদা একটু আপনার পাকঘরে রাখতে চায়, মাপের জন্য সমস্যাটা হয়। তা আমি আপনাদেরকে মাপটা যদি আপনাদেরকে এটা যদি বলে দেই, তা আপনারা ইজি হবে জিনিসটা। এই পাশে হলো 23 ইঞ্চি। হ্যাঁ, পুরো 23 এই পাশে। আর যদি এইভাবে যদি লম্বাটারে যদি কথাটা বলি, তো এইভাবে হয় পুরো আপনার যাকে 13.5। এই যে দেখেন 13.5 ভাই 23, ঠিক আছে। আল্লাহ আপনারা যেভাবে করতে পারেন। তা আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল আমি একটু চালিয়ে দেখাবো। দেখেন কত দ্রুত এটার মধ্যে পানিটা গরম হয়। তো সবার আগে আমি চুলাটা কি ভাই যে কোনো হাঁড়ি দিয়ে রান্না করা যাবে? যে কোনো হাঁড়ি বলতে কি, এখন তো ইন্ডাকশনের জন্য নন স্টিক যে কোনো হাঁড়ি ইউজ করা যায়। এই যে আমাদের এখানে আশেপাশে কিন্তু নন স্টিকের হাঁড়ি আছে, এই ধরনের যে কোনো হাঁড়ি এই চুলা সাপোর্ট হবে। সো স্টিলের যে কোনো জিনিস সাপোর্ট হবে, ঠিক আছে। আর এই চুলার জন্য আমাদের পাতিল अवेलेबल পাওয়া যায়। তো আমি আপনাকে একটু চালিয়ে দেখেন। তো ভিউয়ার্স, আমি কড়াইটা নিলাম। আপনাদের যদি বাসায় এই ধরনের নন স্টিক থাকে, এই টাইপের ইন্ডাকশন যদি থাকে, ইন্ডাকশন বেস করা থাকবে, সাপোর্ট হবে। এই যে আমি পানিটা কিন্তু অলরেডি এর মধ্যে ঢাললাম, ঠিক আছে। দেখেন এটা পানিটা গরম হইতে কতটুকু সময়টা লাগবে। ওকে, তো আমি এটাকে বসালাম, ঠিক আছে। বসে এটাকে আমি অন করে দিলাম। অন করার পর এটাকে আমি ফাংশন দিতে হবে। ফাংশন যদি না দেন, চুলা কিন্তু অন হবে না। অন করবেন, অন করার পর ফাংশন দিতে হবে। ওকে, হ্যাঁ, ফাংশন অবশ্যই দিতে হবে। যেখানে লেখা আছে কি দেখেন, আপনি যাকে ফাংশন, এখানে লেখা আছে কি অন অফ। অন অফ করার পর ফাংশন দিবেন। এরপর এখানে আপনি যাকে যদি বাড়াতে চান, এই যে দেখেন বাড়াতে পারবেন। আচ্ছা, এই যে দেখেন আপনি বাড়ানো যাবে, এই যে বাড়ানো যাবে, কমানো যাবে। টোটাল কত ওয়াট পর্যন্ত হাইস্ট উঠবে স্পিডটা? এটা হলো আপনি যাকে টোটাল হাইস্ট যদি কথা বলি, এটা 1800 ওয়াট পর্যন্ত আসবে। 1800 ওয়াট। ওকে, হ্যাঁ। আর একটা জিনিস এটা আপনাদেরকে বলি, যে এটার মধ্যে রান্না করা অবস্থায় আপনি হাত দিয়ে ধরতে পারবেন। দেখেন এটা কিন্তু কোনো কারেন্টে শর্ট করবে না। আর আপনি রান্না করা অবস্থা দেখা যায় কি, কিন্তু শুধু পানিটা কিন্তু বয়েল হবে, কিন্তু আদার্স কিন্তু অন্য কিছু কিন্তু পানি গরম হবে না, গরম হবে না, এই বডিটা গরম হবে না। এই যে দেখেন একটা অফ রেখে একটা অন রেখে কি কাজ করা যাবে? হ্যাঁ, করতে পারবেন। এই আমি তো কিন্তু একটা অই করতেছি, ঠিক আছে। তার মানে এই যে এখানে অফ আছে, যে দেখেন অফ, মানে একটা অফ আর একটা রানিং। এই যে অফ আছে, এটা রানিং আছে, চাইলে দুটো একসাথে চাইলে আবার দুটো এক করতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে। এই যে দেখেন পানিতে কিন্তু বয়েল আসে। দেখেন আমি কিন্তু অলরেডি কথা বলতে কিন্তু অলরেডি বলকার সমস্যা। দেখেন একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, তুলতেছে খুবই দ্রুত। মনে করেন
এই চুলাটা আপনি এখন নিছেন, আপনি চুলাটা যাতে স্কেচ যাতে না পড়ে, সেক্ষেত্রে কি করবেন, আপনি এই ধরনের একটা নিউজ একটা পেপার দিয়ে, আগুন ধরে যাবে না তো? না, এই যে দেখেন আমি প্র্যাকটিক্যাল দেখাই, প্রোডাক্টটা বসালাম, আচ্ছা, বসে এটা এখন দিলাম, ঠিক আছে। এখন দেখেন আমি এটা দেওয়ার পর লাইনটা কিন্তু আমি কিন্তু ঝোলটো যাতে না পড়ে সেজন্য আপনার ব্যবস্থা করে করতে পারবেন, আলাদা একটা পেপার দিয়ে রান্না করতে হবে, সম্ভাবনা কোনো শর্ট নাই। দেখেন টাইম কিন্তু আমি চেঞ্জ করিনি, টাইম যেটা দিছি সে ওই টাইমটার মধ্যে কিন্তু চলে আসছে, ঠিক আছে। অলরেডি কিন্তু পানিতে কিন্তু দেখেন কিন্তু অলরেডি কিন্তু ধোঁয়া চলে আসছে। পাতিলের যদি কথাটা বলি, পাতিলটা কিন্তু মনে করেন এখানে কিন্তু শুধু পানিটা গরম হবে, আদার্স বডি কিন্তু গরম হবে না। দেখেন এইটুকু কিন্তু গরম হয়নি, এটাও গরম হয়নি, এটাও গরম হয়নি। দেখেন আমি কতটুকু সময় পেপারটা পড়ছে কিনা ভাই? হ্যাঁ, পেপারটা পড়ছে কিনা আমি সেটা একটু উঠে দেখাই দেই। এই যে দেখেন পেপার যেমন কার ঠিক ওইভাবে গরম হইছে না, পেপারও গরম হয়নি। পেপারটা আমি আপনাদেরকে যদি হাত দিয়ে দেখাই দেন, পেপার কিন্তু গরম হয়নি, এই বডিও কিন্তু গরম হবে না, ঠিক আছে। শুধু ভিতরে পাতিলটা শুধু গরম হয়েছে। দেখেন আমি আপনাকে পানিটা গরম করে দেখাই দিচ্ছি এটার মধ্যে। আচ্ছা ঠিক আছে। তো ভাই হাঁড়িটা ওঠানোর সাথে সাথে কি অফ হয়ে যাবে? হ্যাঁ, অফ হয়ে গেছে। আবার যদি বসান সে টাইম মতো সে আবার চলে আসবে, আপনাকে কোনো কিছু করতে হবে না এটা। যাই হোক আমি আপনাদেরকে একটু অফ করে দিই এখন। ওকে, এই তবে এটা গ্যারান্টি ওয়ারেন্টি আর প্রাইসটা সম্পর্কে আমার, এটার ওয়ারেন্টি কথাটা যদি বলি, এটা 5 বছর। 5 বছরের ভিতরে যদি নষ্ট হয়ে গেলে আমাদের কাছে পাঠিয়ে দিবেন, আমরা ঠিক করে দিব, কোনো পার্সের টাকা পয়সা আপনাকে পে করতে হবে না। আচ্ছা, এই একটা। 2 নম্বর হলো ঢাকার ভিতরে যারা নেবেন ক্যাশ অন ডেলিভারি, সাথে ডেলিভারি চার্জ অ্যাড করতে হবে। আর ঢাকার বাইরে যদি নেন সেক্ষেত্রে আমাদেরকে আগে আমাদের 500 বা 1000 টাকা বিকাশে পেমেন্ট করেন, বাকি টাকাটা কন্ডিশনের মাধ্যমে দিতে পারবেন। আর এটার এখন প্রাইজের যদি কথাটা বলি, এইটার প্রাইসটা ডাবল চুলা ইন্ডাকশন যদি নেন, এটা একদম ফিক্স রাখা যাবে 7000 টাকা। আচ্ছা, 7000 একদম ফিক্স 7000 টাকা পড়বে। হ্যাঁ, এটা হলো 2 বার্নার চুলাটা। এটা মাপটা বলে দিচ্ছি, ওয়ারেন্টি কথা বলে দিচ্ছি। আর এটা কিন্তু বাইরের দেশে প্রোডাক্ট, এটা কিন্তু অনেক সময় প্রাইস কিন্তু দাম হাফ ডাউন হতেই পারে। তো এইগুলো প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো আপনারা এইটুকুই বলি যে সিঙ্গেল ইন্ডাকশন যদি না কিনে আপনারা ডাবল ইন্ডাকশন কিনেন, আপনাদের বাসায় খুবই গ্যাসও সাশ্রয় হবে, কারেন্ট বিলও সাশ্রয় হবে। এবং একটা সিঙ্গেল চুলা কিনতে গেলে না আপনি 4-4500 টাকা, ডাবল চুলা নিলে আপনি 2 চুলা কাজ করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। আর যদি না করতে চান বক্সে রেখে দিবেন, ঠিক আছে। যারা সরাসরি শোরুমে আসতে যাচ্ছে সেক্ষেত্রে একটু ঠিকানা, হ্যাঁ আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি, আমাদের এই শোরুমে আসলে এই ঠিকানাটা পাবেন। তো ভিউয়ার্স, এই হলো আমাদের ঠিকানা, মেসেজ বিক্রমপুর কোকারি 333 নিউজ মার্কেট, আমাদের 14 নম্বর গলি। আমার দোকান চিনতে সমস্যা হলে যে কোনো নাম্বারে ফোন করবেন, আমাদের লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। সো বন্ধুরা, তাহলে বিক্রমপুর কোকারি যে স্বাগত জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।